ভোটারদেরকে বলবো যে আপনারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন, কিন্তু এলাকার যে সেরকম যে উন্নয়নের যেরকম হওয়ার কথা ছিল সেরকম কিন্তু মোটেই হয় নাই। এটা শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, যা এক্সাম্পল আমি দিয়েছি কিছুক্ষণ আগে, কৃষিক্ষেত্রে, এই মৎস্য, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এমন কোনো দিক নেই যেখানে আমাদের সংস্কারের প্রয়োজন নেই। সব ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা। এই সব ক্ষেত্রে আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণের জন্য এই কাজ করে যাব, এবং আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। শুধু এলাকার উন্নতি হবে, মানুষ সুখে থাকবে, আরামে থাকবে। হয়তো তারা একদিন মনে করবে যে এরকম একজন এমপি হয়েছিল, তাদের জীবন আসছিল। এইটি হচ্ছে আমার চাওয়া। এবং আমি এই পর্যন্ত প্রায় 60টিরও অধিক মেডিকেল ক্যাম্প করেছি করিমগঞ্জ, তারাইলে। খুব কম ইউনিয়ন আছে, প্রতিটা ইউনিয়নে আমি গিয়েছি, এবং সেখান থেকে যেসব সিরিয়াস রোগী পেয়েছে তাদেরকে আমি ঢাকায়, যেটা কিশোরগঞ্জে সম্ভব নয় চিকিৎসা, সেটাকে আমি ঢাকায় নিয়েছি। আমার বহুমুখী পরিকল্পনা রয়েছে, যেমন স্বাস্থ্য খাত, তারপরে কৃষি, মৎস্য, তারপরে রাস্তাঘাট, এই প্রত্যেকটা ব্যাপারে আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে আমাদের করিমগঞ্জ তারাইলের অবস্থা খুবই করুণ। যেমন তারাইলে একটা এক্স-রে মেশিন পর্যন্ত নাই, এবং আমি যে ওখানকার টিএইচে তাকে আমি বলেছি আপনাদের এক্স-রে মেশিন নাই কেন? বলে স্যার এখানে ওয়াল নাই, উঁচু পুরো ওয়াল লাগে এক্স-রের জন্য। আমি ওয়াল করা এটা কোনো ব্যাপার হলো? এটা করলেই হয়। তো এই ইনিশিয়েটিভ, আমাদের লোকাল ইনিশিয়েটিভের অভাব আছে, এবং এটার জন্য একটু উপরের লেভেলে পার্সু করার অভাব আছে। এইগুলা করলে আমরা যদি এই দুটো উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে আরও যদি সমৃদ্ধ করতে পারি ইনস্ট্রুমেন্ট দিয়ে, এবং ম্যান পাওয়ারেরও অনেক শর্টেজ। ধরেন তারাইল উপজেলায় 2 জন কি মাত্র 3 জন ডাক্তার আছে, অথচ 12 জন থাকার কথা। করিমগঞ্জ উপজেলার শর্টেজ আছে ম্যান পাওয়ারের, এবং এদের কোনো প্রপার ট্রেনিং নাই। এদেরকে আমি অন্তত, যেহেতু আমি বর্তমানে কোনো ক্ষমতায় নেই, আমার নিজস্ব উদ্যোগে যত, তাদেরকে আমি ফ্রি চিট দিয়েছি। আমি বলেছি যে আপনারা অন্তত এখান থেকে, আমি চাই না কোনো হার্টের রোগী যেন পথে মারা না যায়। তাছাড়া আমি, আপনারা জানেন যে ইবনে সিনা একটা ব্র্যান্ড হসপিটাল, সারা দেশে এর প্রচুর চাহিদা আছে, কারণ সেখানে কম খরচে চিকিৎসা সেবা দেওয়া হয়। তো আমার প্রার্থী ঘোষণা হওয়ার পরে, আমি যেহেতু ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের মেম্বার, আমি ওখানে প্রপোজাল দিচ্ছি যে আমি এলাকায় যাচ্ছি, আমি তো সেরকম বেশি কিছু করতে পারি না এলাকার জন্য, তা আমার জন্য যদি ইবনে সিনা একটা ব্রাঞ্চ করা হয় কিশোরগঞ্জে, তারা সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়েছে। এবং আমাদের যে মেম্বার অ্যাডমিন, উনি নিজে 1 সপ্তাহের মধ্যে এখানে ভিজিট করে গেছেন পুরো করিমগঞ্জ তারাই করে। আমরা একটা সিলেক্ট করেছি, এবং 2 সপ্তাহের মধ্যে বিল্ডিং সিলেকশন হয়ে গেছে, এবং পুরো দমে কাজ চলছে। এইভাবে আমরা ইবনে সিনার কাজ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো কিশোরগঞ্জে।